পাহাড়ের ধাপে ধাপে রং বেরঙের বাড়ি নিয়ে নিজ সৌন্দর্যে বিদ্যমান এই পাহাড়ি গ্রাম। একদম ওপরে গ্রামের শেষ সীমানা থেকেই জঙ্গল শুরু হয়েছে। আমরা একদম উপরেও গিয়েছিলাম। সেখান থেকে পাহাড়ের দৃশ্য স্বপ্নের মতোই। এই গ্রামের প্রায় প্রতিটি বাড়ি হোমস্টে, তাই আরো বেশি সুন্দর করে সাজানো গোছানো। এখন মার্চ মাস, আমরা মার্চ মাসের মাঝামাঝি ইচ্ছেগাঁও গিয়েছিলাম। বিগত 2 মাস যাবৎ কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও আমরা গিয়ে অতীব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। তার সৌন্দর্য বর্ণনা করার মতন শব্দ আমার সত্যিই জানা নেই। এখানে আসার আদর্শ সময় হলো সেপ্টেম্বর থেকে মে মাস। নীল আকাশ আর পাহাড় যেখানে মিলেমিশে একাকার, একবারে দেখিবারে লাগি মনে হয় যেন ছুটে যাই বারবার। পাহাড় নিজ গরিমাতে লহে স্থান, বিস্তৃত মননে দেয় ডাক, বলিতে চায় আপন কথা যেন চুপি চুপি গোপনে। আর পাহাড়ের এই গোপন কথা শোনার জন্যই মাঝে মাঝেই চলে যাই পাহাড়ে। আর এই পাহাড়ি গল্প তোমাদের শোনাবো বলেই এই ভিডিও বানানো। এমন গল্প আমি আরও শোনাবো আর দেখাবো তোমাদের। তাই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এমন গল্প আমি নিয়ে আসবো তোমাদেরই জন্য। তাহলে চলো শুরু করি আজকের ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যাকেশন বয়েজ। আর তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। আবার যাচ্ছি পাহাড়ে। এবার আর আমার গাড়ি নয়, এবার দাদার গাড়িতে। এই যে সায়ন্তনী, অসীমদা নিজেই ড্রাইভ করছে, পাহাড়ে দাদাই চালাবে। পেছনে রয়েছে বৌদি, ধ্রিয়া, সোনালি। আমরা সকাল 7টায় কোচবিহার থেকে বেরিয়ে গরুবাথান লাভা হয়ে 197 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুপুর 12:30 নাগাদ পৌঁছেছিলাম সেই জায়গায় যেখান থেকে ডান দিকের রাস্তা চলে গিয়েছে ইচ্ছেগাঁও ফরেস্টের দিকে। এখান থেকে 1.8 কিলোমিটার পথ ভীষণ রকম খারাপ, একদম অফরোড বলতে যা বোঝায় সেটাই। ছোট গাড়ি নিয়ে এই পথে ওঠা বেশ চ্যালেঞ্জিং। আমরা রওনা হচ্ছি এখন ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে। कितना वक्त लगेगा यहाँ से? 10 मिनट। चूड़ान्त ऑफ-रोड। নিজের গাড়ি নিয়ে এসে নিজের গাড়ি নিয়ে ভুল করেও আসবেন না। যদি পাহাড়ে চালানোর মতন অভিজ্ঞতা না থাকে আর যদি উঁচু গাড়ি না হয় তাহলে এখানে ভুল করে অন্য গাড়ি নিয়ে আসার চেষ্টাই করবেন না, ভাবনা চিন্তাই করবেন না। হ্যাঁ, লোকাল লোক না হলে এখানে নিয়ে গাড়ি নিজের গাড়ি নিয়ে আসার ভাবনা চিন্তা না করাই বুদ্ধিমানের কাজ। এসব ব্ল্যাক কার্ড মানে এলাচ গাছ সব এগুলো। বাবা, হরে কৃষ্ণ হরে রাম প্রভু জগন্নাথ প্রেমানন্দ रक्षा कर लो। ये क्या हुआ? गला में पानी आ गया। এই পথের দুপাশে শিংকোনা গাছের প্রাচুর্য রয়েছে। না, আমি আমার গাড়ি নিয়ে এলে পরে আমি একটু ট্রাই করে চেষ্টা করতাম, না হতে পারে ব্যাক করে যেতাম। 500 টাকার পরিবর্তে আমরা এসে পৌঁছলাম ইচ্ছেগাঁওতে। এই পর্যন্ত গাড়ি আসে। আমরা পৌঁছে গেছি ইচ্ছেগাঁও। তারপর হেঁটে পৌঁছাতে হবে তোমাদেরকে তোমাদের বুক করা হোমস্টেতে। ইচ্ছেগাঁওতে আমরা আগে থেকে বুকিং করে আসিনি, তারপরেও এত সুন্দর এত একটা হোমস্টে পেয়েছি। সেই হোমস্টে রুমগুলো ছোট্ট করে দেখে নাম। এটা আমাদের রুম, ছোট্ট একটা বেড আছে। জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ রয়েছে।
দেখা যায় এখানে জানলা দিয়ে। বাইরে একটা বিশাল কমন ব্যালকনি আছে, যাতে সন্ধ্যাবেলাটা ভালোই আড্ডা দেওয়া যাবে। এখানে একটা ডবল বেড, 3 জন থাকাই যাবে। মোটামুটি ব্ল্যাঙ্কেট দিয়েছে, 4টে ব্ল্যাঙ্কেট দিয়েছে। কতগুলো একই রকম, মোটামুটি একটু ছোট, আমাদেরটা মনে হয় একটু বেটার আছে ওটার থেকে। এখানে দরজার পেছনে এইভাবে জামা কাপড় রাখার জায়গা রয়েছে। অনেক হোমস্টেতেই এটা থাকে না, খুব প্রবলেমেটিক মনে হয় ব্যাপারটা আমার কাছে। এইখানে জিয়ার ওরা রয়েছে সেম একদম, একটু লাগেজ টাগেজ রাখা আছে আপাতত। ঠিক আছে। ইভিনিং স্ন্যাক্স আমরা এখানেই করব, চেয়ার টেবিল সব রাখা আছে, আর কিন্তু- পাহাড়ের ভিউ দেখতে দেখতে। কিন্তু সন্ধ্যাবেলা ঠান্ডাটাও ব্যাপক হবে। ওই ঠান্ডাটাও তো কেন? এনজয় করার মতোই। বার্মেকে যে পরিমাণ ঠান্ডা আমরা পেয়েছি, আর বার্মেকের থেকেও এটা মোটামুটি আরো অনেকটা উঁচুতে। শুধু ওখানে যা ঠান্ডা পেয়েছি তার থেকে মনে হয় এখানে ঠান্ডা বেশি হবে, কোনো অংশে কম হবে না। যে ঠান্ডা হলেও দিনের বেলাটা এই রোদটা না খুব মিষ্টি। দুজন বসে পড়েছে এখানে, কি করছে কে জানে, কাজ করছে সিরিয়াসলি, খুব ব্যস্ত, কি করছে কে জানে। এত সুন্দর ব্যালকনি, এত সুন্দর রোদ, এর মধ্যে কি আর মানে সবকিছুই ভালো লাগছে আর কি। বসে তো ভালো লাগছে, বসে তো থাকতে থাকুন ভালো বসে। লাগছে। দুপুরবেলা 12টা 12:30 নাগাদ এসে এখানে পৌঁছেছি। তো রান্না চলছে এখন, আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে আমাদের। এখানে 12:30 হচ্ছে লাঞ্চ টাইম। তো আমরা আসতে দেরি করেছি বলে আমাদের একটু দেরি হলো লাঞ্চ করতে। লাঞ্চ রেডি হয়ে গেছে, কিন্তু এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে জল খাওয়া। জল বরফের মতন ঠান্ডা, ঠিক আছে। আর কোনো এখানকার ইচ্ছেগাঁওয়ের কোনো হোমস্টের কোনো রুমেই দেখলাম গিজার নেই। গরম জল বললে ওরা গরম জল করে দেবে, কিন্তু এত ঠান্ডা গিজার নেই কেন এটা বুঝতে পারলাম। রাইস, ডাল আর আলু চোখা, আলু চোখা, আলু ফুলকপি, আর তার সঙ্গে ছিল এই যে ডিমের কারি। কোথায় ডিমের কারি দেখে আছে প্লেটে? একটু লেটে আসাতে আমরা এটা আগে আর দেখানো হয়নি, নিয়ে নিয়েছি। দুপুরের খাবারে ডিম, আর রাতে পাওয়া যাবে চিকেন। আমার দেখা পাহাড়ি গ্রামগুলোর মধ্যে এটা বেস্ট। কেন এমন বলছি তার কতগুলো কারণও আছে। প্রথমত, গ্রামের শুরু থেকে ওই উঁচুতে গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত অনায়াসে হেঁটে ঘোরাফেরা করা যায় এ বাড়ি ও বাড়ির গলিপথ বেয়ে। কেউ কিচ্ছু মনে করে না। আমি আর অসীমদা ওই ওপরে গিয়েছিলাম, আর ওখান থেকে ভ্যালির দৃশ্য অসাধারণ। এই যে এই জায়গাটা এটাই হচ্ছে বার্মেক। এখান থেকেই মাত্র 2 কিলোমিটার উপরে উঠে এলেই এই ইচ্ছেগাঁও। গ্রামের শেষ প্রান্ত থেকে কি সুন্দর সানসেট দেখা যায় সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। এখানকার প্রত্যেকটি বাড়ি প্রায় হোমস্টে, তাই সুন্দর করে সাজানো, ফলে গ্রামটা ঘুরে বেড়াতে তোমাদের ভীষণ ভালো লাগবে। দ্বিতীয়ত, সারা বছরই এখানে বেশ ভালো রকমের ঠান্ডা থাকে। মার্চ মাসেও এখানকার রাতের তাপমাত্রা 7-8 ডিগ্রিতে নেমে এসেছিল। এখানে থাকাটা তাই তোমরা দারুণ এনজয় করতে পারবে। তৃতীয়ত, এখান থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ভীষণ কাছে মনে হয়। আমি এত কাছে আর এত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা আগে সত্যিই দেখিনি। চতুর্থত, ফুলের বাগান মনে হবে তোমাদের এই গ্রামটাকে। এত ফুল ফোটে এখানে, আর এই হোমস্টেগুলো এই ফুল দিয়ে ভীষণ রকম সাজানো। পঞ্চমত, এখানে আসাটা হেকটিক হলেও একবার পৌঁছালে সব টায়ার্ডনেস নিমেষে দূর হয়ে যাবে। আর থাকা খাওয়ার খরচও বেশ কম। আমি তো সস্তাই বলবো, 1000 থেকে 1200 টাকা জনপ্রতি। এর আশেপাশের পাহাড়ের গড় উচ্চতা 300 থেকে 3000 মিটার পর্যন্ত, মানে 980 থেকে 9840 ফুট পর্যন্ত। ইচ্ছেগাঁও আশেপাশের অনেক ছোট ছোট পাহাড় দ্বারা বেষ্টিত, তার ফলে এখান থেকে
ভ্যালির দৃশ্য অপূর্ব সুন্দর। ইচ্ছেগাঁও ফ্লাইং ক্যাচার, ওরিওল, ফিঞ্চ, সানবার্ড, উডপ্যাকার, রুফাস, সিবিয়া, পান্না কোকিল, কিংফিশার এমন অনেক পাখির আবাসস্থল। ইচ্ছেগাঁও আসলে একটি অপভ্রংশ শব্দ। আসলে এটি একটি লেপচা শব্দ, ইচ্ছেগাঁও, যার অর্থ সবার উপরে যে গ্রাম। এখানে এলেই তোমরা বুঝবে ইচ্ছেগাঁও কেন নাম হয়েছে এই ছোট্ট গ্রামটির। আমি আর অসীমদা দুজন বেরোচ্ছি ইচ্ছেগাঁওয়ের ওপরের অংশটা দেখে আসি। জানি না এখানে রাস্তা আছে কিনা, দেখতে পেলাম উপরে উঠে যাবে, উঠছি। কোথাও না কোথাও গিয়ে তো পৌঁছবো। এখানে কি যাওয়ার রাস্তা আছে? এ তো আমরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। অসীমদা, আরে আমি তো পারবো, তোমার জন্য আমি না বলছি, মানে কিছু বলিনি। দারুণ রাস্তা, আমার তো খুব ভালো লাগছে উঠতে। এ কোথায় চলে এলাম? নিচে সম্পূর্ণ ইচ্ছেগাঁও। আমার মনে হয় না ইচ্ছেগাঁওতে ঘুরতে এসে কোনো হোমস্টেতে থেকে এতটা উপরে কেউ উঠেছে। আমরাই সশরীরে এতটা উপরে উঠে এখান থেকে ক্যামেরা দিয়ে পুরো ইচ্ছেগাঁওয়ের হোমস্টে বা গ্রামের সমস্ত বাড়িগুলোকে তুলে ধরলাম। আমার মনে হয় না যে এখান থেকে আর উপরে ওঠার মতন কোনো রাস্তা রয়েছে। রোদের তেজ কমে আসছে আর তার সঙ্গে বাড়ছে ঠান্ডা। বনফায়ারের জিনিস রেডি করেছে, বনফায়ারের জন্য প্রিপারেশন হচ্ছে। আসুন আসুন আসুন, আপনার অববোধ করছিলাম। বাপরে বাপ, কান্নার মতন চোখ দিয়ে জল পড়ছে বনফায়ারের ধোঁয়াতে। ঠান্ডা একদম জবুথবু অবস্থা সবারই। সুপার। ইচ্ছেগাঁওয়ে দুভাবে যেতে পারো, এক শেয়ার গাড়িতে, দুই প্রাইভেট কার হায়ার করে। শেয়ারে গেলে এনজিপি থেকে বাসে চলে এসো কালিম্পংয়ে, ভাড়া লাগবে 110 টাকা। সেখান থেকে রামধুরা পর্যন্ত শেয়ার গাড়িতে চলে এসো ইচ্ছেগাঁও ফরেস্ট রোডের সামনে। এখান থেকে 1.8 কিলোমিটার হেঁটে পৌঁছে যেতে পারো ইচ্ছেগাঁওয়ে। আর যদি হাঁটতে না চাও সেক্ষেত্রে 500 থেকে 700 টাকার বিনিময়ে গাড়ি হায়ার করেও পৌঁছে যেতে পারো ইচ্ছেগাঁওতে। আর শেয়ারে যেতে না চাইলে সব থেকে ভালো বুদ্ধি হলো কালিম্পং থেকে একটা ছোট গাড়ি বুক করে সরাসরি চলে যাও তোমার গন্তব্যে। সেক্ষেত্রে ভাড়া লাগবে 1000 থেকে 1500 টাকার মতো। আর তোমরা চাইলে এনজিপি থেকে কার হায়ার করে চলে আসতে পারো ইচ্ছেগাঁওয়ে, সেক্ষেত্রে ভাড়া লাগবে 3500 থেকে 4000 টাকার মতো। ইচ্ছেগাঁও থেকে আশেপাশে যে জায়গাগুলো তোমরা ঘুরে নিতে পারো সেই জায়গাগুলো হলো সিলিরিগাঁও, রামধুরা, আলগারা, পেডং, মুঙ্গেরজং, মুনসাং, সাংশের, ক্যাশং আর কাগে। রাত্রি 11টা। সিকিমের পাহাড় এখান থেকে এতটাই স্পষ্ট ছিল যে আমার অজান্তেই এমন দৃশ্য ক্যাপচার হয়েছিল যেখানে পাহাড়ি আকাশের তারাদের সরে সরে যাওয়াও তোমাদের দেখাতে পেরেছি। সুপ্রভাত বন্ধুরা। আজকে সূর্য ওঠার আগেই আমরা উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে। বিগত 6 মাসে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছে কিনা এখানকার লোকও সেটা মনে করতে পারছে না। 2 মাস আগে একদিনের জন্য এরকম কাঞ্চনজঙ্ঘা আমরা দেখেছিলাম। কি অপূর্ব, কি অপূর্ব, শব্দ ডিকশনারিতে নেই যে এটার সৌন্দর্য তোমাদের কাছে আমি তুলে ধরবো। মানে জাস্ট দেখা ছাড়া আর কিছু করতে পারছি। অসীমদা, আমরা কোচবিহার থেকে অর্থাৎ নর্থ বেঙ্গল থেকে এসেছি, এত শো দেখার জন্যই এসেছি, কিন্তু গতকালের ওয়েদারে আমাদের মন ভেঙে গিয়েছে। কিন্তু আমাদের ভাগ্য ফিরে এসেছে। সকালবেলা সুব্রত আমাকে ডেকে তুলে যখন প্রথম চোখ মেলি এইরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ, সত্যি মন ভরে গিয়েছে। কি অপার্থিব দৃশ্য, না দেখলে তোমরা বুঝবে না। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে মানে
কি সুন্দর, কি ভয়ঙ্কর রকম সুন্দর। এমন অপরূপ মোহময়ী কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। প্রচুর মানুষের ছবি তুলে দিলাম, ভালোও লাগলো ছবি তুলে দিতে। প্রচুর মানুষের সঙ্গে পরিচয় হলো। দারুণ 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 অভিজ্ঞতা। আমরা নবদ্বীপ থেকে এসেছি, নদিয়া থেকে। নদিয়া, কি নাম আপনার? বিপ্লব দেবনাথ। এরকম কাঞ্চনজঙ্ঘা সত্যি প্রথম দেখলাম, অসাধারণ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম মুনাল হোমস্টে। এদের অনেকগুলো রুম রয়েছে, প্রায় 11টার মতন। খুব সুন্দর এই হোমস্টেটি। 900 টাকা করে নিয়েছিল পার হেড, ফুডিং প্লাস লজিং মিলে। সারা বছরই এখানে ভিড় লেগেই থাকে। ये होस्टे आवास ना ये गांव में सिर्फ 6 गांव में 14 घर था। अच्छा, इस बात उसके बाद में ये हमारे हम गांव में आवास होमस्टे ये बनाया। पहला होमस्टे यही बना था। पहला होमस्टे गांव का। अच्छा, उसके बाद में आस्ते आस्ते सब गांव भर बना। এই খাওয়াস হোমস্টে এখানকার সব থেকে পুরনো, মানে ব্রিটিশদের সময় থেকে এনারা এখানে রয়েছেন। মানুষজন এসে থাকার অবস্থা 2012 থেকে এদের এখানে চালু আছে। সামনে আরো হোমস্টে রয়েছে। সাইডটা লাস্ট তো এটা, হ্যাঁ, এই সাইডটা তুলে দেখিয়ে দাও যে এটাই লাস্ট। এটা এখানকার লাস্ট হোমস্টে। কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেবো এবং তার সঙ্গে ডেসক্রিপশনও দেওয়া থাকবে। লাগোয়া আরেকটা হোমস্টে, তাশি হোমস্টে। একটি কার্ড দেওয়া দিল আমাকে। হ্যাঁ, ওদের তো এখানে কোনো বোর্ড তৈরি হয়নি, তো ঠিক ওদের ফোন নাম্বার, এখানে নাম হচ্ছে নিমস্যাং হোমস্টে, নিচে ওদের কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে। এখানকার একটা বিখ্যাত একটা হোমস্টে, মুখিয়া হোমস্টে। দুর্দান্ত সুন্দর লোকেশনে রয়েছে। तो आपका वाला होमस्टे का नाम क्या है? एसडी होमस्टे। तो এই হোমস্টেটা আমার ভীষণ ভালো লাগলো। তো প্রীতমজির সঙ্গে দেখা হয়ে গেল আমার। তো প্রীতমজি বললেন যে আসুন উপরে আসুন, রুমগুলো দেখে নিন একবার। তো এই হোমস্টে রুমগুলো একবার তোমরা দেখে নাও। আমার খুব 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 ভালো লেগেছে এই হোমস্টেটা। আরে বাহ, আচ্ছা, দুর্দান্ত সুন্দর। সব থেকে বড় কথা, এর সামনে কোনো অবস্টাকেল নেই। এটা হচ্ছে আরেকটা রুম, একদম নতুন, ঝা চকচকে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যদি সব থেকে ভালো কোনো হোমস্টে থেকে থাকে, সেটা হচ্ছে আমার পেছনে যে হোমস্টেটা দেখা যাচ্ছে সেটা। হোমস্টে আছে, তার মধ্যে মনে হচ্ছে 80%ই হয়ে গেছে দেখানো। লাস্ট যেটা বাকি আছে এটা, এই হোমস্টেটাই বাকি ছিল। সুব্রত এখনই যাচ্ছে এই হোমস্টে দেখিয়ে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসবে। যে এগুলোর জন্য কিন্তু অনেক পরিশ্রমও করতে হয়। যে জল দিচ্ছে, অনেকক্ষণ ধরে জল দিচ্ছে, এগুলোকে মাটিগুলোকে উর্বর করে দিল, তার আগে পরিশ্রম করতে হয়, তা না হলে সৌন্দর্যতা আসে না।
রাতের এই হোমস্টেটা দেখে এত ভালো লাগছে যে কি বলবো। আপনাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেঘে যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার। কাঞ্চনজঙ্ঘার, কাঞ্চনজঙ্ঘার, কাঞ্চনজঙ্ঘার। নমস্কার।